এই গরমে ইডলি খেতে সকলেরই ভালো লাগে। তো আজকে আমি কি করে পারফেক্ট মাত্রায় ইডলি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পারফেক্ট যদি মাত্রা না হয় তাহলে কিন্তু ইডলি নরম হয় না, খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আসুন কি করে আমি আজকে পারফেক্ট মাত্রায় ইডলি বানাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি। ইডলি চালের মাত্রাটা বা পরিমাণটা হলো 1/3 ডাল। যা চাল নেব তার 1/2 নেব আমরা ডাল। ডালের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু ইডলি হয় খুব ভালো, সফট আর নরম। 6 ঘন্টা চাল আর ডালকে আমি ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পরে এসে চাল আর ডালটাকে একদম মিহি পেস্ট যাকে বলে ওরম করে কিন্তু চাল ডালটাকে পেস্ট করে নিতে হবে। আর সব সময় মনে রাখবেন, ইডলিতে যদি আমরা একটু মেথি দিই তাহলে কিন্তু আরও সফট হয়। সেই জন্য একসাথে চালের সাথে মেথিটাকে ভিজিয়ে দিতে হবে, দিয়ে একসাথে পেস্ট করে নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই চাল আর ডালের মিশ্রণটাও কিন্তু আমাদের মোটামুটি 4 ঘন্টা থেকে 6 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে, যতক্ষণ না ওই বিউলির ডালের একটা ভাপ ধরে। সেই জন্য 4-5 ঘন্টা রাখার আগে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মোটামুটি 6 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। যত রাখা যাবে ভাপটা ধরলে কিন্তু ইডলিটা খুব সফট হবে। দেখুন পুরো কিন্তু আমার ফেঁপে গেছে। এবার নুন দিয়ে দেব, নুন দিয়ে ভালো করে আরেকটু ফেটিয়ে নেব। আর এই গরমের দিনে ইডলি কিন্তু খাওয়া ভালো আর আমাদের একটা সহজপাচ্য খাবার। সেই জন্য এই গরমে কিন্তু ইডলিটা খেতে ভালোই লাগে। এবার ভালো করে তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব, তাহলে ইডলিগুলো উঠবে খুব ভালো। আমার কাছে আর একটা স্টিলেরও আছে, কিন্তু স্টিলেরটা আবার কুকারের মধ্যে ঢুকিয়ে করতে হয় বলে স্টিলেরটাতে আমি করি না। এই অ্যালুমিনিয়ামটায় না ওঠেও খুব সুন্দর, সেই জন্য এই অ্যালুমিনিয়ামটা আমি সবসময়তে ব্যবহার করি আর তাড়াতাড়ি ধোয়াও হয়ে যায়। সবসময়তেই এখনকার ইডলি ধোসা এগুলো আমরা করেই থাকি, খেতেও কিন্তু খুব ভালো লাগে আর চটজলদি কিন্তু হয়েও যায়। এবার জল আমার ফুটে গেছে, এবার আমি ভরে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তারপরে 10 মিনিট পরে যখন আসবো তখন দেখব হয়েছে নাকি, একটু চেক করে নেব। যদি কাঠিতে লেগে না থাকে, আমাদের টুথপিক থাকে ঘরে, একটু চেক করলে বোঝা যাবে। যদি কাঠিতে লেগে না থাকে তাহলে জানা যাবে ওটা হয়ে গেছে। আর যদি লেগে যায় তাহলে আরেকটু রেখে দিলেই হবে। সবসময় আমরা বুঝতে পারি না হয়েছে নাকি। আর দেখুন এত সুন্দর উঠে যাচ্ছে, একটু কিন্তু লেগে থাকছে না। একদম সবগুলো এত সুন্দর টুকটুক করে উঠে গেল। ভীষণ ভালো কিন্তু ইডলিগুলো আমার হয়েছে। এবার ইডলি তো শুধু খাওয়া যাবে না, তার জন্যে একটু চাটনি আমি বানিয়ে নিচ্ছি। চাটনিটা প্রথমে তেলের মধ্যে বিউলি ডাল আর ছোলার ডাল দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটাও এইভাবেই কিন্তু ভেজে নেব। যখন একটু লাল লাল হবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট গরম গরম করে কিন্তু একটু নেড়ে নেব। পেঁয়াজের পরে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা, কারণ এটাকে পেস্ট করব সেই জন্য একটু ঝালটাও বেশি ভালো হলে কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটোগুলো যদি টক হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর যদি টক না হয় তাহলে সামান্য একটু তেঁতুল দিয়ে দিলে কিন্তু যখন আমরা পেস্ট করব তখন তেঁতুল দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে খেতে, একটু টক টক। কিন্তু এই টমেটোগুলো আমার টক আছে, সেই জন্য কিন্তু আমি তেঁতুল দেব না। আমার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন, চিনি আর লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল আছে, নুন চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে কিন্তু আপনারা একটু তেঁতুল দিতে পারেন যদি আপনারা কেউ টক খেতে চান। আর বেশি জল দেব না, কারণ মশলাটা আমি একটু গাঢ় গাঢ় বানাবো। গ্যাস পেস্টটা বানিয়ে নিলাম, তারপরে আমি চলে আসছি যে মশলাটা আমি করলাম তাতে একটু ফোড়ন দেব।
খেতে কিন্তু ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে একটু সর্ষে আর শুকনো লঙ্কা একটু নেড়ে নেব হালকা করে। একটু নাড়া হয়ে গেলে দিয়ে দেব কারি পাতা। ব্যাস, যে ভাজাটা আমার হয়ে যাবে আমি দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়েছি তার উপরে। এটাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে ইডলিটা। ইডলির সাথে অনেক রকম চাটনি যায়। আজকে আমি বানিয়েছি ছোলার ডাল আর বিউলি ডাল দিয়ে। তো বন্ধুরা, ইডলিটা আর চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, গরমের দিনে ইডলি খান, সবাইকে খাওয়ান। আর এইভাবে যদি ঠিকঠাক মাত্রায় যদি ইডলি বানানো যায় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর একদম নরমও হয়। তো বন্ধুরা, এইভাবে আজকে আমি ইডলি বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। ভালো থাকবেন।